বাবা সকাল সকাল মিরপুর 1 নম্বর বাজারে গিয়েছিল। যাওয়ার পরে এই যে আম্মুকে খুশি করার জন্য আম্মুর পছন্দের শৈল মাছ নিয়ে আসছে, বড় বড় দুইটার ওজন হয়েছে 2 কেজি। আর এইদিকে আবার হচ্ছে এখানে সরপুটি আছে, এটা কড়া করে ভাজলে মজা লাগে। ওইদিকে আবার টাটকিনি মাছ আছে, তারপরে ওই হলুদ গামলার ভিতরে রুই মাছ রয়েছে, আর হচ্ছে বড় একটা কাতল মাছ নিয়ে আসছে, সেটা কেটেই নিয়ে আসছে। তো বাবা আম্মুকে খুশি করার জন্য কেন নিয়ে আসছে জানেন? কারণ হচ্ছে একটু শীত শীত পড়ে গেছে, আর আম্মু হচ্ছে লাউ দিয়ে শৈল মাছ রান্না খুব পছন্দ করে। আর এখানে একটা ফানি বিষয় হয়েছে, আম্মু একটু পরপর ওর মাথায় বাড়ি মারতেছে। এখন নাফিসা পিছন থেকে বলতেছে, এই নানু তুমি এইটাকে মারছো কেন, কেন মারছো কেন? আমরা সবাই হাসতেছিলাম। এইদিকে আবার বাবা নাফিসার জন্য পটল নিয়ে আসছে, বড় বড় একদম জালি জালি পটল। এখানে হচ্ছে বেগুন, শীতের সবজি পাতাকপি। তো আম্মু বলে পাতাকপিটা কি ভাজি করব? আমি বললাম না, এটা দিয়ে আমরা সন্ধ্যার সময় যখন মুভি দেখবো একটা পাকোড়া তৈরি করব। আর এই যে হচ্ছে লাউটা, একদম জালি একটা লাউ। ভাবা যায় এই লাউটা 100 টাকা নিছে, যদি এই লাউটা 50 টাকা নিত তাহলে পারফেক্ট হইতো। তো বাবা বলতেছে, মারে 50 টাকা দিন শেষ, আসলেই শেষ। যাক, আপনাদের সাথে শেয়ার করে ফেলাবো শৈল মাছ দিয়ে লাউ রান্না করার রেসিপিটা। শৈল মাছগুলো খুব সুন্দর করে আমি হলুদ, মরিচ আর লবণের গুঁড়া দিয়ে ভালো করে মাখাই নিছি। এখন আমি মাছগুলা ফ্রাই প্যানে তেলও ঢেলে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলেই ভাজতে দিয়ে দিব। এখানে আরেকটা কথা শেয়ার করে ফেলি, মাছ কিন্তু আমরা 2টা আনছিলাম, এই জন্য মাথা 2টা দিয়েছি। আম্মু আবার লাউ দিয়ে এই শৈল মাছের মাথা খেতে খুব বেশি পছন্দ করে, তাই 2টা মাথাই দিয়ে দিছি আম্মুর জন্য। মাছগুলো কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিব, অনেক যে কড়া ভাজবো তা কিন্তু না। শৈল মাছ হালকা ভাজলেই মজা লাগে, এবং কষায় রান্না করলে আরও বেশি মজা লাগে। যদিও আমি মাছ ভাজা ছাড়া খাই না, এই জন্যই ভাজা। আর এই মাছটা আমি আগে একদমই খাইতাম না, ইদানিং আমি মাছটা খাওয়া শিখছি। এদিকে আবার মেহেজাবিন, নাফিসা দুজনে একজনও এই মাছ একটুও পছন্দ করে না। খুব সুন্দর করে মাছগুলো এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা। এইখানে হালকা একটু সর্ষ দিয়েছি, জিরে বাটা, কাঁচামরিচ এবং সাথে পেঁয়াজ আর অল্প একটু রসুন একসাথে দিয়ে আমি মিক্সারে ব্লেন্ডার করে নিয়েছি। এখন খুব ভালো করে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাবো। আমি এখন দিয়ে দিচ্ছি টি চামচের 1 চামচ জলচা লবণ। লবণটা হচ্ছে আমি পরে লাগলে দেওয়া যাবে, এই জন্য আমি এভাবেই 1 চামচ লবণ দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ 3-4 মিনিট কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে তেলও চলে আসছে। এখন দিয়ে দেবো হচ্ছে আমি লাউ আর আলুটা। একটা কথা শেয়ার করি, আমি কিন্তু আগে লাউ একদমই পছন্দ করতাম না। যখন আমি কলেজ লাইফে উঠছি, উঠার পরে খুব ভালো করে জানতে পারলাম যে লাউ আমাদের নবীজির খুব পছন্দের একটা তরকারি। সেই দিন থেকেই আমার লাউটাও ফেভারিট হয়ে গেছে। বাট তার আগে আমি কিন্তু সবজি তেমন একটা পছন্দ করতামই না। আস্তে আস্তে আমি এখন সবজি খুব বেশি পছন্দ করে ফেলছি। এখন আমার সব ধরনের সবজি খেতে ভালো লাগে। এখন লাউটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। লাউ তরকারি এমন একটা জিনিস, এই লাউটা চিংড়ি দিয়ে ভালো যায়, রুই মাছ দিয়ে ভালো যায়, ইলিশ মাছ দিয়েও যায়। মানে লাউ তরকারি এমন একটা তরকারি যে এই তরকারিটা বেশ কিছু কিছু মাছ দিয়ে ভালোভাবে যায়। আবার লাউ ডালও কিন্তু খুব মজা লাগে। যদিও আমাদের মেহেজাবিন সবজি তেমন একটা পছন্দ করে না, বাট লাউটা সে খুব পছন্দ করে। এখন ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য লাউ আর আলুটাকে ভালো করে সিদ্ধ হতে দিলাম। ঢাকনা উঠানোর 10 মিনিট পরে দেখি লাউটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং গলেও যাবে। লাউটা একদম জালি। লাউটা খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ঝোলের পানি। আর যখন আমি লাউটা কষাইছি এক্সট্রা কোনো পানি দিইনি, লাউ থেকে যে পানিটা বেরোইছে ওইটা দিয়ে ভালো করে আলু লাউ কুক হয়ে গেছে। ঝোলের পানি দেওয়ার পরপরই তরকারিটা উতরাই গেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। কারা কারা লাউ দিয়ে শৈল মাছের তরকারি পছন্দ করেন স্পেশালি শীতের সময়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও স্পেশালি আমার আম্মুর পছন্দ, আমার এতটা পছন্দ না, বাট লাউয়ের তরকারিটা আমার খুব পছন্দ। আর এই তরকারিটাকে আরো বেশি দ্বিগুণ স্বাদ তৈরি করে দিবে ধনের পাতা দেওয়াতে। এই যে আমি একটু বেশি করে ধনের পাতা কুচি করে নিয়েছি, ধনের পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনের পাতা ছাড়া লাউয়ের তরকারি আমার কাছে মনে হয় অচল।
অনেক টেস্ট হয় অনেক। আর 5টা মিনিট খুব ভালো করে তরকারিটা ঢেকে একটু জোরে জাল করলে আমার তরকারি রান্না কমপ্লিট। আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মেহেজাবি নাফিসা গোসল করতেছে এবং আম্মু গোসল করে আসলে ওদেরকে এখন দুপুরের খাবার দিব। নাফিসা পরি লাউয়ের তরকারি পছন্দ করে না, তাই সে পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছে এবং তার জন্য এবার এক্সট্রা একটা তরকারিও রান্না করা হয়েছে, তাই না পরি? হ্যাঁ, আমি একটু বড় হলে লাউ মাছের তরকারি খাবো। তাই? আর একটু বড় হলে খাবা? আচ্ছা ঠিক আছে, খাও তুমি এটা দিয়ে খেয়ে তারপর তোমার আরেকটা তরকারি আছে ওটা দিয়ে খাও। বিসমিল্লাহ। শীতের আমেজ আমেজ একটা ভাব। সো এই সময় এই শোয়েল মাছটা দিয়ে লাউ তরকারি বেশ মজা লাগে। আর মাছে তেমন একটা কাটা নাই, হালকা ভাজা হয়েছে তো মাছটা খুব টেস্টি, সাথে লাউ তরকারি। অবশ্যই আপনারা মাস্ট ট্রাই করবেন শীতের সময়, যেহেতু শীত আসতেছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।